এই মরুভূমির অসংখ্য তথ্য দেয়া যায়, অসংখ্য মরুভূমি নিয়ে গল্প আছে, কিন্তু একটা সত্য কথা যে আপনি যখন উপস্থিত থাকবেন তখন সেই রিলাইজটা অন্যরকম বা সেই গল্পটা অন্যরকম। তাই বলবো যে ভিডিওটা পুরোটাই দেখবেন, না হলে কখনো বুঝতেই পারবেন না যে আসলে আমি কি বলতে চাচ্ছি বা কেন বলছি। আমার পিছনে যে মরুভূমিগুলো দেখছেন, এটা কিন্তু মরুভূমি, একদম মরুভূমি। হ্যাঁ, বালি দেখেন, ঠিক আছে, কি মোটা মোটা বালি। বাংলাদেশে যেগুলো বাড়ি করার জন্য ব্যবহার করে, সেটা এই মরুভূমিতে এমনি নর্মাল এতেই পাওয়া যায়। আর এই যে এই পাশে গাছ দেখছেন না, এই গাছগুলো না পানি লাগে না, এমনি আল্লাহ তাআলার রহমতে এই গাছগুলো বেঁচে থাকে। এবং এই গাছগুলোর ভিতরে পাখিগুলো কিভাবে যেন এই গরমের ভিতরেও বেঁচে থাকে। আসলে যখন গরম পড়ে এই মরুভূমিতে, তখন কল্পনারও বাইরে, ঠিক আছে, মানে এত পরিমাণ গরম পড়ে। আর যখন ঠান্ডা পড়ে, তখন বাতাসের সাথে যে পরিমাণ ঠান্ডা আসে, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। গরমের সময়ও যেমন গরম, ঠান্ডার সময়ও তেমনই ঠিকই ঠান্ডা। কিন্তু যারা এই মরুর দেশে থাকে, আরব দেশে থাকে, তাদের কাছে জানো এই মরুভূমিটা একটা সৌন্দর্য। যেমন আমরা বাংলাদেশে যখন যাই, যেমন সাগর পাড়ে যাই, পাহাড়ে যাই, ঠিক আছে, সুন্দরবনে যাই, ঠিক এখানেও এরা এই মরুভূমিতে আসার জন্য পাগল হয়ে থাকে। মানে একটু ঠান্ডা পড়লেই, একটু আবহাওয়া ভালো থাকলেই মরুভূমিতে খুবই তাড়াতাড়ি চলে আসবে। বাসায় বসার জন্য ওদের সময়ই নাই, এরা এমন একটা অবস্থা। তো আমরাও আজ যেমন মরুভূমিতে আইছি, আমরা রেগুলার আসি, তারপরেও চেষ্টা করি। আর যখন বালির হাওয়া হয় বা বাতাস অতিরিক্ত মাত্রায় হয়, তখন এই বালিগুলো বাতাসের সাথে উপরে ওঠে। সেগুলো পরবর্তীতে যখন বাতাসের সাথে আবার নিচের দিকে আসে, তখন মানে কিছু দেখা যায় না, আপনি কিছু দেখতেই পারবেন না। এমনও সময় আসে, এমনও বাতাস আসে যখন আপনি 10 হাত দূরও দেখতে পারবেন না, এত পরিমাণ বালি ওড়ে। এবং এই বালিগুলো যখন উড়া শুরু করে, তখন শহরের দিকেও চলে যায়। শহরে যারা রেগুলার থাকে, যারা মরুভূমিতে আসে না, তারা চিন্তা করে এই বালিগুলো কোথা থেকে আসে, কিন্তু বালিগুলো তো আসে মরুভূমি থেকে। কিন্তু এখানে যারা রেগুলার থাকে, আরব দেশে যারা থাকে, তাদের একটা অভ্যাস হয়ে যায় যে আসলে এইগুলো মানিয়ে নিতে হয়। এটা একদম টোটালি সত্য কথা। এই যে পিছনে গাছ না, এই গাছগুলোর ভিতরে অসংখ্য পরিমাণ চড়াই পাখি আছে, অসংখ্য পরিমাণ, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। হয়তো কিছু কিছু ডাক আসছে, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটাও জানি না। তবে একটা কথা কি জানেন, এই মরুভূমিতে আসলে না, শহর থেকে আসলে মন ভালো হয়ে যায়। আপনারা তো দেখতে পাচ্ছেন, মানে হাঁটার একটা বিষয়, হাঁটাচলা করা যায়। শহরে তো এইভাবে হাঁটাচলা করা যায় না। আর নর্মালি শহরে বাসার ভিতরে থাকতে হয়, এবং যারা বাসার ড্রাইভার আছে, তারা জানে যে বাসা ছেড়ে কোথাও যাওয়া যায় না, কোথাও কেউ যেতে পারবে না, বাসার ভিতরেই থাকতে হয়। এটা হচ্ছে সত্য কথা। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।